আপনাদের কি কখনো হয়েছে রাত ১২ঃ০০ র দিকে গেস্ট এসে হাজির? এখন কি টেনশন করছেন কি রান্না করবেন? ঠিক হ্যাঁ, আমারও সেইম অবস্থা। গেস্ট চলে আসছে এখন কি দিব তাদেরকে নাস্তায়? এত রাত্রে বেলা তো কোনো রেস্টুরেন্ট ওপেন নেই যে তাদেরকে দেয়া যাবে। তারপর হঠাৎ করে মাথায় আসলো, হ্যাঁ, আমি তো ইজিলি চিকেন আর আলুর একটা চপ বানাতে পারবো যেটা অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো। তাই আমি কি করলাম ফ্রিজের থেকে ধোয়া চিকেন বের করে সুন্দর মতো আলু কেটে দিয়ে দিলাম যাতে একসাথে ২ টা সিদ্ধ হয়ে যাবে। আমাকে এক্সট্রা টাইম লাগবে না। বিশ্বাস করেন এই মজার রেসিপিটা বানাতে আপনার মাত্র সময় লাগবে ২০ মিনিট। যাই হোক ভাজা-টাজা নিয়ে সব সহ এরই মাঝে আমি সুন্দর মতো পেঁয়াজ কেটে তার মধ্যে হাতও কেটে ফেললাম। যাই হোক কারণ গেস্ট আসছে তাড়াহুড়া তো করতেই হবে। তাড়াহুড়া করে আর যদি আমরা আমাদের হাত না গাড়ি তা কি আর হয়? আর আমি যেরকম উদাবাড়ি যদি এটা না করি তাহলে তো আমার নামই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক তারপর সুন্দর মতো সিদ্ধ আলু আর চিকেন এগুলো সবগুলো একসাথে ম্যাশ করে সুন্দর মতো আমরা এটার ছোট টিকি বানিয়ে নিব যাতে ভাজতে ইজি হয়। কারণ এটাকে যেহেতু আলু আর চিকেনের চপ, তাই ছোট গোল টিকি বানাতে হবে। যেটা নরমালি আমরা বানিয়ে রাখি চপের জন্য। এখানে সব মসলা একত্রিত করে আমি সুন্দর মতো মেখে এটাকে রেডি করে ফেললাম। এটা খাওয়ার জন্য সবাই এত বেশি এক্সাইটেড ছিল। কারণ এত অল্প সময়ে এটা বানাতে পারবো আমি নিজেও আশা করি নাই। যাই হোক এটার সাথে আমি সাইডে একটা চাটনিও রেখেছি সেটার রেসিপি পরে দিব ইনশাআল্লাহ। এই যে ছোট টিকি করে এটা একদম হালকা তেলে ভাজতে হবে। কারণ ডুবো তেলে ভাজলে কিন্তু এটা সব ছড়িয়ে ছিটে যাবে। কারণ বাইন্ডিং এর জন্য এখানে আমরা কিন্তু এক্সট্রা কোনো কিছু দেইনি। শুধুমাত্র আলু আর চিকেন। এই চিকেন আর আলু আমাদেরকে শ্যালো ফ্রাই করতে হবে। এটা ডিপ ফ্রাই করলে তেলের মধ্যে সবকিছু চলে যাবে। তারপরে আমি হালকা একটু তেল দিয়ে এটার মধ্যে সুন্দর মতো ভেজে নিয়েছি। ভাজার পরে এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল কিন্তু খেতে তার থেকেও বেশি সুন্দর লেগেছে। অনেকের কাছে এটা ভাল লাগবে না কিন্তু আমার কাছে এরকম শ্যালো ফ্রাই কাবাব খুবই মজা লাগে। খেতে খুবই দারুণ ছিল। সাথে একটু প্লেটিং করেছি। প্লেটিংটা করে কারণ গেস্ট আসছে দেয়া তো লাগবেই।